2 টাকা আর 50 পয়সার মধ্যে কোনটা বড়? 50 পয়সা। তার মানে তুমি 2 টাকা নেবে আর আমি সরি, আমি 2 টাকা নেবো আর তুমি 50 পয়সা নেবে, তাই তো? তাহলে এখানে এটা কি অনুপাত? 2 টাকা আর 50 পয়সা কি অনুপাত? লঘু অনুপাত না গুরু অনুপাত? হ্যাঁ, গুরু অনুপাত। কেন গুরু অনুপাত কেন? প্রথমটা, হ্যাঁ, দুটো ছোট। প্রথমটা তো এখনই তুমি ছোট বললে, তুমি তো 2 টাকাটাকে ছোট বললে আর 50 পয়সাটাকে বড় বললে, তাহলে কি হবে? কোনটা বড় কোনটা ছোট? মুখে বলো কোনটা বড় কোনটা ছোট। তাহলে প্রথমটা যদি ছোট হয় তাহলে সেটা কি অনুপাত হয়? প্রথমটা যদি ছোট হয় তাহলে সেটা কি অনুপাত হয়? তাহলে তুমি গুরু অনুপাত কেন বলছো? তাহলে কি অনুপাত হবে? লঘু অনুপাত হবে। তাহলে তুমি তোমার বোনকে, তোমার বোনকে আর তোমাকে তোমাকে বললো 2 টাকা আর 50 পয়সা আছে, দুটো কয়েন আছে। কটা কয়েন আছে? আমরা দুটো কয়েন আছে, একটা হলো 2 টাকার কয়েন, একটা 50 পয়সার কয়েন। তুমি বেশিটা নেবে। তুমি কোনটা নেবে? বেশিটা নেবে। তুমি কোন কয়েনটা নেবে? 50 পয়সাটা নেবে। আর বোনকে কোনটা দেবে? 2 টাকা, তাই তো? তো বোন কম নিক, তাই তো? বোন কম নিক, বোন গিয়ে যা খুশি করুক, আমি 50 পয়সাটা নেবো, সেটাই তো? তোমার মতো বুদ্ধিমান ছেলে তো দুনিয়া দুটো নাই কো। এত বুদ্ধিমান ছেলে কী করে হয় গো? 50 পয়সায় কটা চকলেট পাওয়া যায়? যদি 1 টাকায় দুটো পাওয়া যায় তাহলে 50 পয়সায় কটা চকলেট পাওয়া যায়? 1 টাকায় যদি দুটো পাওয়া যায় তাহলে 50 পয়সায় কটা চকলেট পাওয়া যায়? 50 পয়সা মানে বুঝিস? তাও বুঝিস না? এক টাকা 1 টাকায় যদি দুটো চকলেট পাওয়া যায় তাহলে 50 পয়সায় কটা চকলেট পাওয়া যাবে? 1 টাকা মানে কত পয়সা? তাহলে 1 টাকাকে অর্ধেক করলে ক পয়সা হয়? তাহলে 1 টাকায় যদি দুটো পাওয়া যায় তাহলে 50 পয়সায় কটা চকলেট পাওয়া যাবে? 1 টাকায় দুটো পাওয়া গেলে 50 পয়সা 4টে পাওয়া যাবে? হ্যাঁ, 1 টাকায় দুটো পাওয়া যাচ্ছে তো, তাহলে 50 পয়সা কটা পাওয়া যাবে? 1 টাকায় দুটো পাওয়া যাচ্ছে, তাহলে 50 পয়সা কটা পাওয়া যাবে? জানিস না? 1 টাকার অর্ধেক কত? হাফ টাকা তো। হাফ টাকা মানে কটা, ক পয়সা? 1 টাকা মানে ক পয়সা? 1 টাকা মানে ক পয়সা? 1 টাকা মানে কত পয়সা? তা জানিস না বলছিস কেন? 1 টাকা মানে ক পয়সা? 100 পয়সা। তাহলে 100 পয়সাকে অর্ধেক করলে ক পয়সা হয়? 50 পয়সা। তাহলে কোন টাকাটা বেশি? 1 টাকাটা বেশি না 50 পয়সাটা বেশি? 1 টাকাকে অর্ধেক করি তো 50 পয়সা পাচ্ছি, তাহলে কোনটা বেশি হবে? 1 টাকা না 50 পয়সা? শিওর? তাহলে কোন টাকাটা বেশি হবে? 2 টাকাটা না 50 পয়সাটা? 2 টাকাটা ভেঙেই 50 পয়সা পাচ্ছি তো। তাহলে 1 টাকায় যদি দুটো চকলেট পাই তাহলে 50 পয়সা কটা চকলেট পাবো? হ্যাঁ, হ্যাঁ, এই তো এখন ঠিক হলো। তাহলে কে বড়, 2 টাকা বড় না 50 পয়সা বড়? 2 টাকা বড় তো? শিওর তো? তাহলে বল এবার এটা কী অনুপাত হবে? এটা এই 2 টাকা আর 50 পয়সা কী অনুপাত হবে? শিওর তো? কোনটা বড়, 2 টাকা না 50 পয়সা?
শিওর তো? তাহলে 2 টাকা, মা 2 টাকার 50 পয়সা দিল, বললো নি নাও, বেশিটা নিয়ে নাও, তা তুই কোনটা নিবি? শিওর তো? না 50 পয়সা নিবি? তো আগে তো বলছিলিস 50 পয়সা নেবো। 50 পয়সা নিবি? হ্যাঁ, নিবি না তো? শিওর তো? 100% তো? বল 10 টাকা আর 1 টাকার মধ্যে কোনটা বড়? 10 টাকা। এবার বল 5 টাকা আর 100 পয়সা, এর মধ্যে কোনটা বড়? কটা বললে? 5 টাকা আর 100 পয়সা। 10 টাকা। 100 পয়সা মানে? 100 পয়সা মানে 1 টাকা 50 পয়সা। 100 পয়সা মানে 1 টাকা 50 পয়সা? 100 পয়সা মানে 1 টাকা 50 পয়সা? তাই না? তোর কি মাঝে মাঝে কি মাথাটা কি মানে ঘুরে ঘুরে যায় নাকি? হ্যাঁ, আমার না মাথাটা তোর একটা ডিফেক্ট আছে কিছু একটা। কিছুক্ষণ আগে বললি 1 টাকা মানে 100 পয়সা, আবার বলছিস 100 পয়সা মানে 1.5 টাকা। কত কত বললি যেন একটা? 100 পয়সা মানে 1.5 টাকা না কি বললি? 1 টাকা, 1 টাকা 50 পয়সা বললি। তাহলে 100 পয়সা মানে ক টাকা? না 1 টাকা 50 পয়সা? না, 1 টাকা 50 পয়সা। তা ক টাকা হচ্ছে? 1 টাকা। সি, তা কোন টাকাটা বড়? 5 টাকা না 100 পয়সা? 5 টাকা। শিওর? 1 টাকা বড় না 50 পয়সা বড়? 1 টাকা। শিওর? চলো, আজকের মতো এই পর্যন্তই। আর পরের দিন আবার করবো ক্যামেরা।